একজন বাদশা ছিল, আপনারা সবাই জানেন ওনার নাম বখতনসর, নাম শুনেছেন বখতনসর বাদশাহ। তো বখতনসর বাদশাহ একদিন একটি স্বপ্ন দেখেছেন, এমন স্বপ্ন দেখেছেন, ভয়ানক স্বপ্ন। বাদশাহ বখতনসর স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে, ভাগ্যক্রমে ভাগ্য খারাপ, স্বপ্নটি মানে বড় ভয়ানক, সেটা মনে আছে, কিন্তু কি স্বপ্ন দেখেছেন এটা ভুলে গেছে। এই ধরনের হয় না, আমরা রাতে স্বপ্ন দেখি সকলে, আবার এমনি একটা স্বপ্ন দেখেছি এটা মনে হয়, কিন্তু কি দেখেছি এটা বলতে পারে না। বখতনসর তো গোটা পৃথিবী শাসন করার ক্ষমতা ছিল, সে পাগলের মতো হয়ে গেছে। দরবার দিকে সবাইকে, আমলা ওলামা সবাইকে ডাকলো, ডেকে বলতেছে আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের জবাব তোমাদেরকে 3 দিন সময় দিলাম, দিতে হবে, স্বপ্নের জবাব দিতে হবে। সামনে কি দেখেছেন, হয়তো কি স্বপ্ন দেখেছি সেটা ভুলে গেছি, স্বপ্ন কি দেখেছি সেটাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্ন তোমাদেরকে বলতে হবে এবং স্বপ্নের জবাবও দিতে হবে। 3 দিন সময় যদি দিতে না পারো সবাইকে জীবনের মধ্যে নেব, শাস্তি দেওয়া হবে। বাদশা তো বাদশা, শক্তিশালী বাদশা, মনে 3 দিনের সমস্ত উলামা বুজুর্গ যারা তখনকার ছিল বাদশার অধীনে, সবাই বলতেছে আমাদের সব মালকুল মউত তাদের সামনে নাচতেছে। 3 দিনের সময় কোথায় যাবে, পাগলের মতো হয়ে গেছে, অনেক লম্বা ঘটনা কিন্তু খুব সংক্ষেপে। তো বলতেছে কোথায় যাব, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতের অন্ধকারের মধ্যে আলোর চেরাগ দেখাইলেন। সেটা কি, জিয়লখানা থেকে একজন মানুষ এই খবর জেনে সেই জিয়লখানা থেকে বলল, বাদশার স্বপ্নও আমি বলবো, উত্তর বলবো। কিন্তু উনি জিয়লখানার মধ্যে, উনি কে, উনি হযরতে দানিয়েল আলাইহিস সালাম। হযরত দানিয়েল আলাইহিস সালাম উনিকে, যিনি ইন্তেকাল রাসূল পাকের আবু মুসা আশআরী মুলকে কি বলে ইরানকে ফতেহ করার 350 বছর আগে হযরতে দানিয়েল আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, বনী ইসরাইলের নবী। উনি ইন্তেকাল করে 350 বছর উনি ফালঙের মধ্যে ছিলেন, দফন হয়নি। 350 বছর পর্যন্ত উনি ফালঙের মধ্যে ঘুমন্ত। ইন্তেকালের পরে ওনাকে উনি বলেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার কাছে আমি তৌরিত পড়েছি, এ আল্লাহ তৌরিতের মধ্যে নবীর, আখির জামানার নবীর উম্মতের শান দেখেছি, আমি নবুয়ত লাগবে না, আমাকে রহমতুল লিল আলামিনের উম্মত করে দাও। না তোমাকে আমি নবুয়ত দিয়েছি, সেই কোন শান্তি। দানিয়েল ইসলাম বলতেছে আল্লাহ যদি এটা না হয় তাহলে একটা জিনিস চাই, সেটা হলো আমি থাকি বা ইন্তেকাল করি, কমপক্ষে আমার লাশ যেন তোমার মাহবুবের উম্মতের হাতে কমপক্ষে দফন যেন হয়। এই দফন হয়ে গেন, আল্লাহ কবুল করছেন, ইন্তেকাল হইবে, অক্ষত রোগী ইন আর মতো বড় রাজ কথা নয়। এই দানিয়েল আলাইহিস সালাম আর এই বাদশা বখতনসর এই নবী বলতেছে আমি পারবো, কিন্তু উনি জিয়লখানায় কেন, ইতিহাস করলে একটু সামান্য বাজে দিও রাতে দিও, তো এর আমি পারবো। তো ওনার এক বন্ধু ছিল, বন্ধুকে বললো আমি উত্তর দেব। বাদশার কাছে গেছে, ও বন্ধু বলতেছে ভাই তুমি জেলখানার মধ্যে থাকলেও তোমার সাথে আমার সাথে একটা বন্ধুত্ব, তোমার মতো মানুষ তো আমি দেখি নাই, তোমার চেহারা সাধারণ মানুষের চেহারা না, তোমার চোখ দিয়ে নবুয়তের আলো বের হয়, তোমার চেহারা দিয়ে নবুয়তের আলো বের হয়। হয়তো আমি তো নবী। উনি ওই মানুষটি ওনার উপর ঈমান এনেছিলেন এবং উনি ওনার ভক্ত হয়েছেন, ওনার মাধ্যমে বাদশার কাছে খবর দিলেন, অনেক অনেক আপনি জামিলের মধ্যে পড়বেন না। উনি বাদশা, রাগী বাদশা, বাঘের মতো, আপনি যদি উত্তর দিতে না পারেন, কোন সমস্যা যদি হয় তাহলে আপনাকে কতল করে দেবে। আপনি যদি কতল করে দেওয়া, শহীদ করা দেওয়া হয় তো আপনি তো এমনি মরে যাবেন। তুই কি খবর দানিয়েল সালামে খবর দে, না না না, লা তাখাফ আলাইয়া, ভাইয়া এ আমার বন্ধু, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, লা তাখাফ আলাইয়া, আমার ব্যাপারে তুমি ভয় করিও না। কেন? ইন্না লি রাব্বান, আমার এক প্রভু আছে, আমার এক বন্ধু আছে, আমার একজন আল্লাহ আছে। ইউখবিরুনি বিমা শিতু মিন হাজাতি, আমি আমার যে কোনো মকসদ, যে কোনো সময় আমি আমার প্রভুর কাছে চাইলে সমস্ত রাজ, গোপন রহস্য, গায়েব আমার খোদা আমার কাছে পৌঁছিয়ে দেন।
এই অনেক লম্বা কথা, তো যাই হোক ডাকি বাদশাহ দরবার মধ্যে কমপ্লিট করা হলো। সুন্দর করে বাদশাহ সংসদকে সাজাইলো। বাদশাহ রাজ মুকুট পরে মসনদের মধ্যে বসলো। আজকে ওনার স্বপ্নের কথা বলবে, উত্তর দেবে। তো ওনার দরবারে আসার একটা নিয়ম ছিল, বখতনসর বাদশার দরবার ঢুকতে গেলে সজিদা দিয়ে ঢুকতে হয়। তো হযরত দানিয়েল ইসলাম সেই সিস্টেমে ঢুকে নেই, উনি সোজা একদম ঢুকে বাদশাহ বখতনসরের পাশে ওনার জন্য অতিথির যেটা চেয়ার হিসেবে রেখা হয়েছে সেখানে গিয়ে বসলেন। বাদশার ভিতরে অনেক রাগ, যেটা উনি সিস্টেমের বহির্ভূত কাজ করেছেন। বাদশাকে মানে কি করে নেই, সিলট দেয় নাই বা সম্মান করে নেই। তো বাদশাহ রাগান্বিত। তো বাদশার রাগটা নিবানোর জন্য বাদশাহ বলতেছে, এটা যদি আমি মজলিসের মধ্যে যদি একটু হাই হুল্লাস করি, এটা নিয়ে যদি বার্গেনিং করি, আমার মকসদ পূর্ণ হবে না। এক দুই নম্বর, একটা বার্গেনিং করলে মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যাবে। উনি যদি কোনো উত্তর দেয়, উত্তর যদি ওনার রায় দেয়, তাহলে আমি শর্মিন্দা হয়ে যাব। সুতরাং গোপনে একটা বৈঠক করে ওনার সাথে একটা কথা বলতে চাইলেন। ওই দানিয়েল ইসলামের সাথে উনি জানে না, বলতে চাইলেন। বলছে, তুমি আপনাকে আমি একটা দরবারে একটা সিস্টেম আছে, সজিদা দিয়ে ঢুকতে হয়, কেন আমাকে সজিদা করো নাই? তুমি আমাকে সজিদা কেন করো নাই? তখন বলতেছে, হযরত আমি সজিদা করেছি না জাহাপনা, ইন্না লি রব্বান, আমার এক বাদশা আছে, আমার এক প্রভু আছে। ওহুয়া আতানি ইলমান বিমা আলিমতা, উনি আমাকে এমন কিছু ইলম দিয়েছেন যে ইলম সম্পর্কে তুমি জেনেছো, যে ইলম দিয়ে আমি তোমার সমস্যা সমাধান করব, তোমার স্বপ্নকে আমি বলবো, স্বপ্নের উত্তর দেব। হয়তো উনি আমাকে এই ইলমগুলো দিয়েছেন একটি শর্তে। সেই শর্ত হলো কি, হয়তো আমি আল্লাহ ছাড়া আর কাউকে সজিদা করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ ছাড়া আর কাউকে সজিদা করতে পারবে না। আমি এই ইলমগুলো তোমাকে দেব, সজিদা আমাকে করতে হবে, মুনিব আমাকে মানতে হবে। হয়তো আমি চিন্তা করলাম যে সমাধান করার জন্য এখানে এসেছিলাম, যদি ইলমটি যদি চলে যায় তো আমি তো জাহেল হয়ে যাব, তুমি আমাকে কষ্ট দেবে, মেরে ফেলবে, এবং তোমার মকসদ পূর্ণ হবে না। একথা বলার সাথে সাথে বাদশা খুশি হয়ে জড়িয়ে ধরলো। হয়তো তুমি তো ঠিক করেছো, হয়তো আমি ওই মানুষকে ভালোবাসি যে মুনিবের অনুগত থাকে। মুনিবের অনুগত যারা থাকে তাদেরকে আমি ভালোবাসি। বড় মজার কথা বাদে কমপ্লেন করতে পারলাম তাড়াতাড়ি করে। তো কত ঠিক আছে, এখন আমি কি স্বপ্ন দেখেছি বলো? বলতেছে, আমি স্বপ্নে আপনি স্বপ্ন, এখন দরবার মধ্যে আসলো, এসে বলতেছে আপনি স্বপ্ন দেখেছেন, এক বিরাট মূর্তি দেখেছেন। সেই মূর্তি পা জমিনে মাথা আসমানে, এত বড় একটা বড় মূর্তি দেখেছেন। বাদশা বলতেছে, হ্যাঁ এখন মনে পড়তেছে একটা মূর্তি দেখেছি। হয়তো সেই মূর্তির উপরিভাগ স্বর্ণে দিয়ে গড়া, নিচে তার মাঝখানে ছাঁদি দিয়ে তার ফিদ্দা দিয়ে, তারপর নিচের অংশটি কি বলে থামা দিয়ে, ফিতল দিয়ে, তারপর একদম নিজের অংশটি মাটি দিয়ে, চারটি ধাতু, মাটি, পিতল, চাঁদি এবং স্বর্ণ দিয়ে এই মূর্তিটি করা হয়েছে। এত বড় মূর্তি, তার শুরু এবং শেষ পর্যন্ত দেখতেছো না তুমি, এত বড় মূর্তি দেখেছো, ঠিক আছে? হ্যাঁ এই মনে পড়তো, ঠিক আছে এইটাই দেখেছে। হঠাৎ করে আসমানের দরজা খুলে ওদিক থেকে একটা বিরাট পাথর এসে এই মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। আস্তে আস্তে পাথরটি এত বড় হয়ে গেল, মূর্তির কোনো অংশ অবশিষ্ট রইল না, আর কিছু দেখা যাচ্ছে না। হয়তো তুমি ঠিক বলেছো, এদের অনেক স্বপ্ন দেখেছি, আমি ঘুম ভেঙেছে। হয়তো এটার উত্তর কি? এটা বলার জন্য এত লম্বা কথা বলো। উত্তর কি? উত্তর হলো, বাদশা বৎসর তোমার পরে 1000 বছর পরে চতুর্দিকে মূর্তি পূজা হবে, গোটা পৃথিবী মূর্তির অন্ধকারের মধ্যে ডুবে যাবে। এই ধরনের পরিস্থিতিতে আসমান থেকে একজন মুস্তাফা পৃথিবীর মধ্যে আসবেন, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে, দিন নিয়ে আসবেন। সেই দিনের সামনে সমস্ত মূর্তিগুলো মাথা নত করতে হবে, দফন হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সেই নবীর ডঙ্কা বাজতে থাকবে। সেই মজলিসের আলোচক, মুনতাজিম, ইন্তজামকারী, আলোচকও আল্লাহ, ইন্তজামকারীও আল্লাহ। তো যাদের সাথে আলোচনা করবেন
এরা সর্বসাধারণ কোনো মানুষ নয়। সৃষ্টির বিখ্যাত মানুষগুলো 1,24,000 নবীরা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মজলিসের মধ্যে তাদেরকেই আলোচনার জন্য ইনভাইট করেছেন। এখানে দ্বিতীয় কোনো পক্ষ নাই, আল্লাহ এবং নবীগণ। বিষয় কি, কি নিয়ে আলোচনা? আমি আরশ বানাবো, কুরসি বানাবো, লৌহ বানাবো, কলম বানাবো, এই করব সেই করব, এই ধরনের কোনো বিষয় ছিল না। বিষয় একটি বিষয়ে আলোচনা হবে। আলোচনাটি খুদ আল্লাহ করবেন। সে একটি বিষয় কি? সে আল্লাহর একমাত্র মাহবুব, আল্লাহর প্রিয় হাবিব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ শুকর ছিল কলম কিছু বানাইত না। নবীদেরকে সৃষ্টি করা হতো না, এই কায়নাত বিশ্ব গগন আল্লাহ সৃষ্টি করত না। আল্লাহ সেই নবী মুস্তাফার আগমনের আলোচনা করবেন এবং রসুল পাকের আগমনকে কেন্দ্র করে নবীদের কি দায়িত্ব, এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য, নবীর মিলাদের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম আরশে নূরানি জগতে মাহফিল করে, খুদ আল্লাহ নিজে করে মুস্তাফার মিলাদের আনুষ্ঠানিকতা প্রতিষ্ঠা করেছিলেন। এটাকে কেউ অঙ্গীকার করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে নবীর আগমনের আলোচনা আজকে আমরা যারা করতেছি এটা অনেক পরের কথা। রসুল পাকের আগমনের আলোচনা সর্বপ্রথম আল্লাহ করেছেন, অনুষ্ঠান করে করেছেন এবং নবীদেরকে নিয়ে করেছেন। বিশ্বকে আল্লাহ পাক জানান দিয়েছেন যে আমার মাহবুব মুস্তাফার আগমনের আলোচনা করা এটা প্রথমে আমার যেন সুন্নত হয়। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেন সুন্নত এবং তরিকা হয়। ঈদে মিলাদুন নবী, নবীর আগমন আলোচনা করা, মিলাদুন নবী করা বেদাত নয়, ইবাদত। এটা বেদাত নয়, এটা ইবাদত। কোরআন শরীফকে গভীরভাবে দেখলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয়ে শুধু এটা বলেছেন, সেটা হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা তোমাদের জীবনের মধ্যে যা কিছু অ্যাকাউন্ট করো, জমা করো, মাল, দৌলত, সম্পদ, ইবাদত, রিয়াজত, জুহদ, তাকওয়া, তোমরা জীবনের মধ্যে যা কিছু তোমরা দুনিয়া আখিরাতের জন্য জমা করো, তোমাদের জমাকৃত ইবাদত, মাল, সম্পদ, জুহদ, তাকওয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি মহব্বতের, সবচেয়ে প্রিয় ইবাদত যেটা তোমরা আমার নিয়ামতের খুশির মধ্যে করেছো। নিয়ামতের খুশিতে মানে রসুল পাকের আগমন, নবীর নিয়ামতকে পেয়ে যারা আনন্দ করেছো, এটা আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান ইবাদত। এটা একে যারা বেদাত বলে, আমার মনে হয় তারা বেদাতের সংজ্ঞাও জানে না। ইদানিং যারা বেদাত বানান করতে জানবে না, এরাও বেদাতের ফতোয়া দেয়। যে কাজ যার জন্য সাজে, সেই কাজ সেই ব্যক্তি করলে ঠিক থাকবে। যেখানে সেখানে যে কোনো ব্যক্তি হাত দিলে এখানে আগুন ধরে যাবে। কোনটা বেদাত, কোনটা জায়েজ না জায়েজ, এগুলো বিজ্ঞ উলামায়ে কেরাম বলবেন। আপনি যেখানে আছেন সেখানে সেটা নিয়ে ভাবেন। ইসলামের মধ্যে কোনটা বেদাত, কোনটা দাত,
কোনটা ইবাদত, এটা উলামায়ে কেরাম, মুহাক্কিকিন উলামায়ে কেরাম সিদ্ধান্ত দেবেন। আমি এমনি কথা প্রসঙ্গে একটা কথা বললাম আর কি। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন শরীফের এই কমপ্লিট আয়াত রাসূল পাকের মুস্তাফার মিলাদের সূচনায় আল্লাহ পাক নাযিল করেছেন এবং ইতিহাস বলেছেন, এ মানুষেরা, যখন তোমাদেরও সৃষ্টি হয় নাই, যখন আমি আদমকেও সৃষ্টি করি নাই, কোন নবীদের আগমন হয় নাই পৃথিবীতে, আমি আমার মাহবুবের মিলাদ আরশে মহল্লার মধ্যে করেছিলাম। সেদিন 1,24,000 নবীরা জেনেছিলেন এই নবী না হলে আমাদের সৃষ্টি হতো না, হতো না। সেদিন থেকে নবীরা জানতে পেরেছেন এই নবী আমাদের নবুয়ত প্রাপ্তির জন্য মূল আসল। কারণ সেই নবীর আগমন, নবীর শানকে, ইজ্জতকে মানলে আমরা নবুয়তের সেই তাজ পাবো। যদি এখানে কোন ধরনের ত্রুটি হয় তো ফালাও ওমান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। যদি এই আমার মাহবুবের মিলাদ, নবীর মিলাদ হলে যে দায়িত্ব হে নবী আমি তোমাদের উপর অর্পণ করিলাম, এখানে যদি কোন রকমের ত্রুটি হয় তাহলে আমি তোমাদেরকে নবুয়তের মনসব থেকে ক্যান্সেল করে দেব। আপনারা দেখেন কত বড় নিয়ামত নবুয়ত, নবুয়তের মতো নিয়ামত থেকে ক্যান্সেল করে দেওয়া হবে নবীর আগমনের ক্ষেত্রে অর্পিত দায়িত্বের মধ্যে কোন রকমের খামি হলে। এটা নবীদেরকে বলা হয়েছে। আমাদের কি অবস্থা? কোরআন শরীফের আয়াতের তরজমা কি আপনারা একটু সবাই তো এখানে জ্ঞানীরা সবাই মাদ্রাসার ছাত্র, এখন আমার স্টেজ মধ্যে বুজুর্গ উলামায়ে কেরামরা আছেন। আল্লাহ বলতেছেন ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন। এখানে একটা কথা আছে, ইজ একটা শব্দ আছে, আমরা এমনি তরজমা করলে হবে না, এটা তাফসীরের মোতাবেক। আবার এখানে দর্সে হাদিস, কেউ যদি বলে হুজুর আজকে তো দর্সে হাদিস, আপনি তো দর্সে কোরআন শুরু করলেন। তো আমি এরও একটা জবাব আপনাদের খেদমতে পেশ করছি, কেউ যেন এই প্রশ্ন করতে না পারে। সেটা হলো কোরআনকেও কোরআনে হাদিস বলেছে। কোরআনের দরস মানি এটাও দর্সে হাদিস, দর্সে কোরআন মানিও দর্সে হাদিস, দর্সে হাদিস মানিও দর্সে কোরআন। কোরআন এবং হাদিস অবিচ্ছেদ্য অংশ। এটা একটা লাজম মজলুমের মতো আল্লাহ কোরআন শরীফের দুটি জায়গার মধ্যে বলেছেন। আমি একটা জায়গা বলছি, এদিকে আবার লম্বা আলোচনা হয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা কাহফে, আল্লাহ বলেছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসফা। ঠিক আছে না বাবা? আয়াত তোমরা কি সাইতে লিখো, কি সাইতে লিখো, একটু খেয়াল করবেন। আমি কথা বাড়ানোর সুযোগ নেই, এখানে বিজ্ঞ উলামায়ে কেরামরা তাফসীর ফরমাচ্ছেন। আল্লাহর কোরআন কি বলতেছেন দেখেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসফা। বিহাযাল হাদিস বলিতে বিহাযাল কোরআন। আল্লাহ বলতেছেন মাহবুব ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, আপনি কি আপনার জীবনকে এই বিষয়ে আপনি কি জীবনকে বিসর্জন দেবেন? আপনি কি এত কষ্ট করবেন যে মানুষরা আমার কোরআনকে মানতেছে না, কোরআনের উপর আমল করছে না, এই দুঃখকে কি আপনি আপনাকে কষ্টের মধ্যে ফেলে দেবেন? ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, তাদের পিছনে পড়ে, অর্থাৎ উম্মতের মহব্বতে উম্মত কলমা পড়ছে না, কোরআনকে মানছে না,
কোরআনকে অস্বীকার করতেছে। রাসূল পাক এই দুঃখে ব্যথিত হয়ে রাসূল পাক অনেক মেহনত কষ্ট করছিলেন। তো আল্লাহ বলতেছেন, মাহবুব এরা ঈমান আনলে ওনাদের ফায়দা, না আনলেও আপনার তো কিছু হবে না। মাহবুব তাদের জন্য আপনি কি আপনার জীবন দিয়ে দেবেন? ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস। হাদিস মানে কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক কোরআনকেও হাদিস বলেছেন। সুতরাং দর্শে হাদিস দর্শে কোরআন থেকে বাইরে নয়। আচ্ছা যা, তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইজ। বাবা আপনারা সবাই তো জ্ঞানী, আল্লাহর কোরআন বলতেছেন ইজ। ইজ শব্দের অর্থ হলো, সমস্ত মুফাসসিরিন কেরাম, এখানে উলামায়ে কেরাম তো আছেন, ওরা তো জানে নেই, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আপনারা পাবেন ইজ মানে উযকুর ইয়া হাবিবি। আল্লাহ বলতেছেন, মাহবুব যখন আমি সমস্ত নবীদেরকে মজলিস করে 1,24,000 নবী, 2,24,000, 3,36,000 নবীদেরকে একত্রিত করে আমি যখন মজলিস করেছিলাম, তাদের থেকে যখন ওয়াদা নিয়েছিলাম আপনার ব্যাপারে, সেই ঘটনাটি আপনি একটু স্মরণ করুন। আপনারা বলেন, স্মরণ করার কথা বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি সেই ঘটনায় উপস্থিত থাকে। আচ্ছা আরেকটা কথা বলেন, যাকে নিয়ে এত আলোচনা তিনি এখানে না থাকলে মজলিসও তো পুরো হবে না। যাকে নিয়ে আলোচনা, আমরা আজকে মনে করেন একজন মাহফিল, কোন একজন ব্যক্তিকে নিয়ে যদি, কোন একজন সম্মানী ব্যক্তিকে নিয়ে যদি আজকে আমরা আলোচনা করি, সে মানুষটিকে আমরা মাহফিলের মধ্যমণি করতে হবে, কারণ ওনাকে কেন্দ্র করে আজকে আমাদের আলোচনা। তো আজকে 1,24,000 নবীদের সাথে আল্লাহ পাক আলোচনা করবেন। যার যেই বিষয় আলোচনা করবেন, তিনি যদি সেই মজলিসে না থাকে তো মজলিস তো সম্পূর্ণ হবে না। আল্লাহ বলতেছেন, আমার মাহবুব সেই মজলিসের মেহমানে আলা ছিল। আমার মাহবুবকে আমি প্রধান মেহমান করে 1,24,000 নবীদের সাথে এই বিষয়ে আলোচনা করেছিলাম। আমার এই মেহমান, আজকের মজলিসের যিনি প্রধান মেহমান, আমার মাহবুব যদি তোমাদের নবুয়তের যুগে যদি চলে আসে, যখন তোমাদের ঢঙ্কা বাজতেছে, তোমাদের এলান, তোমাদের পায়ের ধুল মানুষ যখন চোখের সুরমার মতো ব্যবহার করতেছে, এ ধরনের পরিস্থিতিতে আমার মাহবুব যদি তোমাদের মাঝে আসে, তোমরা সম্মানের কুরসি ছেড়ে আমার মাহবুবের গোলাম হয়ে উম্মত হবে কিনা ওয়াদা করো। আল্লাহ ওয়াদা করতেছি, হক করব। হয়তো করলে একা করলে হবে না, একজন আরেকজনের উপর সাক্ষী হও, একজন আরেকজনের উপর সাক্ষী, একজন আরেকজনের উপর সাক্ষী হও। 1,24,000 নবী হলে একজন নবীর পক্ষে যদি সাক্ষী হয়, তাহলে 1,24,23,999 জন সাক্ষী। আচ্ছা নবীরা তো ওয়াদা খেলাফি করে না। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা টুপিদারি দিয়ে বলে যে আল্লাহও নাকি ওয়াদা খেলাফি করতে পারে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরাও ওয়াদা খেলাফি করে না, নবীর গোলামরাও ওয়াদা খেলাফি করে না। ওয়াদা খেলাফি করা এটা মুনাফিকের আলামত। তো আল্লাহ যদি ওয়াদা খেলাফি করতে পারে, তারা তো আল্লাহকে মুনাফিক বলে। দেখেন টুপি আর দাড়ি নামাজ কালামের নাম, মুমিন নয়। নামাজ মুনাফিকরা উপরে ছিল। এগুলো ইতিহাস, আমি কথা এদিকে গেলে অন্য কথা চলে যাচ্ছে অন্যদিকে। তাহলে আপনারা দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সম্পর্কে বলতেছে, তোমরা ওয়াদা করো। কত ওয়াদা করেছো? আকরারতুম, তোমরা ইকরার করেছো? করেছি। ক্বালু আকরারনা, ক্বালা ফাশহাদু, শুধু ইকরার করলে হবে না, সাক্ষী হও, একজন একজন পর সাক্ষী হও। আল্লাহ আমরা তো ওয়াদা খেলাফি করব না, তুমি তো আমাদেরকে নবুয়তের দায়িত্ব দিচ্ছ, তুমি তো আমাদেরকে চুজ করতেছ, তুমি তো আমাদেরকে নির্বাচন করতেছ।
আমরা কি ওয়াদা খেলাফ? আচ্ছা আপনারা দেখেন, নবীরা যদি ওয়াদা খেলাফি করে, অপরাধ করে, গুনাহ করে, তো নবী কি ইবাদতের জুড়ে হয় না মানুষের বুটে হয়? মানুষের বুট দিয়ে নবী বানায়? কোন মানুষ কি নামাজ রোজা ইবাদতের জুড়ে নবী হয়? তাহলে বোঝা যাচ্ছে নবী কে নির্বাচিত করেন? তো নবীরা যদি 200 গুণে মানুষ হয়, তো আল্লাহর নির্বাচন গলত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্বাচনের মধ্যে ত্রুটি প্রমাণিত হয়ে যাবে, আল্লাহর জাতের উপর হামলা হবে। যারা রাসূল পাককে, সৈয়দুল আম্বিয়াকে, রহমতুল লিল আলামিনকে, নবীদের নবীকে, সৈয়দুল মুরসালিনকে যারা 200 গুণে রক্তে মাংসে করা মানুষ বলেছে, তারা নবীর শান শুধু গুস্তাখি করে নাই, আল্লাহর জাতের উপর হামলা করেছে। সুতরাং টুপিদারি দেখে এমনি ইসলাম ইসলাম দেখে মুসলমান মনে করলে অ্যাক্সিডেন্ট করবেন। আল্লাহ বলতেছেন, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। ইসরি মানে এত ভারী বোঝা, এত কঠিন দায়িত্বগুলো তোমরা কি নিয়েছো, সাদরে গ্রহণ করেছো? করেছি। একজন আরেকজনের উপর সাক্ষী হও। সাক্ষী হলাম, হয়তো সাক্ষী তোমরা একজন আরেকজনের উপর হয়েছো। হয়তো আমার কলিজা ঠান্ডা হচ্ছে না, আমিও আজ আমার বন্ধুর ব্যাপারে তোমাদের সাথে আমিও সাক্ষী হলাম। কাল কিয়ামতের ময়দানে আমার এই মিটিং এর, আমার এই আলোচনাকে যদি কেউ অস্বীকার করো, আমার নবীর আগমনকে কেন্দ্র করে আমি যে দায়িত্ব তোমাদের উপর অর্পণ করেছি, এগুলো যদি কোনো ধরনের অস্বীকার করা হয়, তো কাল কিয়ামতের ময়দানে আমার আদালতে আমিও সাক্ষী দেব। আপনারা দেখেন, একজন হাকিম কোনোদিন সাক্ষী হয় না। হাকিম কি সাক্ষী হয়? কিন্তু মুস্তাফার বিষয়ে খুদ আল্লাহ বলতেছেন, আমি কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন হব, কিন্তু মুস্তাফার প্রশ্নে আমি খোদা আমার কুদরতের আদালতের মধ্যে আমি সাক্ষী হিসেবে উপনীত হব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নারে রাসূল, ইয়া রাসূল, নারে রাসূল, ইয়া রাসূল, নারে রাসূল, পবিত্র দরসুল হাদিস মাহফিল জিন্দাবাদ। এগুলো এখন অনেক রাস, তো আমি সময় বেশি নিতে পারছি না, সেজন্য আমি এটা চেষ্টা করছি যে এই 1,24,000 নবীরা পৃথিবীতে আসার পরে প্রত্যেক নবীদের উপরে আল্লাহ পাক একটা কম্পালসারি করেছেন, তোমরা তোমাদের আওলাদকে, তোমরা তোমাদের উম্মতকে তোমাদের নবুয়তের পাশাপাশি আমার মাহবুবের আগমনের আলোচনা করবে। আলহামদুলিল্লাহ বলুন না সবাই। নবীর আগমনের আলোচনার ইতিহাস বলতেছি। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি আমার পরে প্রতিনিধিত্ব করবে। আদম আলাইহিস সালাম বলতেন, শীস, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছি, সেটা হলো আল্লাহর ইবাদত রিয়াজতের পরে খবরদার আমার নবী মুহাম্মদের উপর দরুদ পড়তে যেন ভুল না হয়। শীস আলাইহিস সালাম বলেছিলেন মুহাম্মদকে, বললেন, বাবা তুমি চিনো না, এই মুহাম্মদের উসিলা যদি আমি না ধরতাম, এই মুহাম্মদের উসিলা যদি আমি না ধরতাম, 350 বছর আমি চোখের পানিতে বুক বাঁচিয়েছি, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ আসে নাই। আমি এই মুহাম্মদের নামের উসিলা যখন দোয়া করেছি, আরফাতের ময়দানে জিবরিল এসে বলতেছে, আল্লাহ আপনার তওবাকে কবুল করেছেন, আপনাকে কবুল করেছেন। জিবরিল এতদিন কেন আসো নাই? হয়তো তুমি দোয়া করেছো কিন্তু দোয়ার প্রসেস হয় নাই, আজকেই দোয়ার প্রসেস হয়েছে। ওই দোয়া আল্লাহর দরবার থেকে কখনো মাহরুম হয় না ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুস্তাফার উসিলা ধরে দোয়া করবে। তুমি এই নবীর উসিলা ধরে যদি জান্নাতে দোয়া করতে, তা আল্লাহ তোমাকে তো জান্নাত থেকেও বার করতেন। এই দোয়ার সময় যদি আজ তুমি তোমার লক্ষ কোটি উম্মতের জন্য যদি দোয়া চাইতে, আজকের এই মুহূর্তে আল্লাহ বন্ধুর উসিলায় সমস্ত সকলের দোয়াকে, গুনাহকে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনারা এই ইতিহাস আস্তে আস্তে নবীদের আস্তে আস্তে আপনারা দেখেন, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন।
এটা হলো আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বনি ইসরাইল নবীদের বাবা হযরত সাইয়েদনা খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা বলেন কোন একটা বলা কাজ করে মানুষ কোন একটা মকসদ নিয়ে দোয়া করে, নিজের একটা স্বার্থ নিয়ে বড় একটা মকসদ নিয়ে দোয়া করে, কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসলাম অনেক কষ্ট করে আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তৈয়ার করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এ আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না, আমি জান্নাত চাই না, আমি হুর গালমাল চাই না, দুনিয়া আখিরাতের কোনো কিছু আমি চাই না, আমি চাই রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। এ আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো, যেই নবী সম্পর্কে তুমি নূরানি জগতে ওয়াদা নিয়েছিল সেই নূরের ঝলক আমি দেখেছিলাম, আমি আর কিছু চাই না, আমাকে আমার নসলকে দামি করার জন্য সেই নবী যেন এই মক্কার জমিনে আমার নসল দিয়ে যেন পাঠানো হয়। রবির আগমনের কথা তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন এলান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলেন, ঈসা আলাইহিস সালাম যখন আসতে বলেছে ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূল, আযান দেন না মুরু, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উনি বললেন আমার পরে এ বনি ইসরাইল, বনি ইসরাইল যখন বলেছে এখানে ইহুদিও আছে নসরাও আছে, উনি শুধু ইহুদিদেরকে বলে নাই বা খ্রিস্টানদেরকে বলে নাই, উনি বনি ইসরাইল বলেছেন। বনি ইসরাইল বলেছে ইহুদ নাসারা, এক কথায় সমস্ত আহলে কিতাবকে ঈসা আলাইহিস সালাম সম্বোধন করে বলেছিলেন এ আহলে কিতাব আমি তোমাদেরকে দুটি কথা বলতেছি গুরুত্বপূর্ণ, সেটা হলো মুসা আলাইহিস সালাম বরহক, তৌরাত বরহক। আমি আচ্ছা তৌরাত বরহক এটা কেন বললেন? তার কারণ হলো আমাদের নবী মুস্তাফার তারিবার প্রশংসা আসমানি কিতাবের মধ্যে কোরআনের পরে সবচাইতে নবীর আলোচনা তৌরাতের মধ্যে হয়েছে। সেজন্য তৌরাতকে সত্য বলে প্রমাণিত করা মানে মুস্তাফার শানকে প্রমাণিত করা। আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি তৌরাত এবং মূসা আলাইহিস সালামকে সত্য বলে আখ্যায়িত করতেছি এবং আমি তোমাদেরকে একটা বড় নিয়ামতের সুসংবাদ দেওয়ার জন্য আজকে এত বড় মজলিস করেছি। তিনি হলেন আমার পর একজন নবী আসবে, সারা জাহানের বাদশা হবেন তিনি, দু জাহানের বাদশা হবেন তিনি, তিনি রহমতুল লিল আলামিন, তিনি আসবেন। আমি তার সুসংবাদ দেওয়ার জন্য আজকে তোমাদেরকে মজলিস করেছি। তিনি আমার পরে কিছুদিন পরে আসতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে শুরু করে 1,24,000 নবীরা আমার নবীর আগমনের আলোচনা করেছিলেন। এখন তো আমি এমনি শুধু কোরআন থেকে মুক্তসর বলছি, এখন আজান দেব বুঝুন তারা নফল। হ্যাঁ তো আজান দে, আমি আর কিছু বলতে চাই না। আমি ছোট্ট একটি ইতিহাস থেকে ছোট্ট একটি কথা বলি 2 মিনিটে। বাবা এখানে কথা তো বহুত একজন বাদশা ছিল, আপনারা সবাই জানেন ওনার নাম বখতনসর, নাম শুনেছেন বখতনসর বাদশা। তো বখতনসর বাদশা একদিন একটি স্বপ্ন দেখেছেন, এমন স্বপ্ন দেখেছেন ভয়ানক স্বপ্ন। বাদশা বখতনসর স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে ভাগ্যক্রমে ভাগ্য খারাপ, স্বপ্নটি মানে বড় ভয়ানক সেটা মনে আছে, কিন্তু কি স্বপ্ন দেখেছেন এটা ভুলে গেছে। এই জন্য হয় না আমরা রাতে স্বপ্ন দেখি সকলে, আবার এমনি একটা স্বপ্ন দেখেছি এটা মনে হয়, কিন্তু কি দেখেছি এটা বলতে পারে না। বখতনসর তো গোটা পৃথিবী শাসন করার ক্ষমতা ছিল, সে পাগলের মতো হয়ে গেছে। দরবারে সবাইকে আমলা ওলামা সবাইকে ডাকলো, ডেকে বলতেছে আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের জবাব তোমাদেরকে 3 দিন সময় দিলাম, দিতে হবে। স্বপ্নের জবাব দিতে হবে। স্বপ্নে কি দেখেছেন, হয়তো কি স্বপ্ন দেখেছি সেটা ভুলে গেছি, স্বপ্ন কি দেখেছি সেটাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্ন তোমাদেরকে বলতে হবে এবং স্বপ্নের জবাবও দিতে হবে। 3 দিন সময় যদি দিতে না পারো সবাইকে জীবনের মধ্যে নেব, শাস্তি দেওয়া হবে। বাদশা তো বাদশা, শক্তিশালী বাদশা, মনে 3 দিনের সমস্ত উলামা বুজুর্গ যারা তখনকার ছিল বাদশার অধীনে সবাই বলতেছে আমাদের সব মালকুল মওত তাদের সামনে নাচতেছে। 3 দিনের সময় কোথায় যাবে, পাগলের মতো হয়ে গেছে। অনেক লম্বা ঘটনা কিন্তু খুব সংক্ষেপ। তো বলতেছে কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতের অন্ধকারের মধ্যে আলোর চেরাগ দেখাইলেন। সেটা কি?
জিয়লখানা থেকে একজন মানুষ এই খবর জেনে সেই জিয়লখানা থেকে বলল, বাদশার স্বপ্নও আমি বলবো, উত্তর বলবো। কিন্তু উনি জিয়লখানার মধ্যে, উনি কে? উনি হযরতে দানিয়েল আলাইহিস সালাম। হযরত দানিয়েল আলাইহিস সালাম উনিকে যিনি ইন্তেকাল রসুল পাকের আবু মুসা আশআরী মুলকে কি বলে ইরানকে ফতেহ করার 350 বছর আগে হযরতে দানিয়েল আলাইহিস সালাম ইন্তেকাল করেন। উনি বনী ইসরাইলের নবী। উনি ইন্তেকাল করে 300 বছর উনি ফালঙের মধ্যে ছিলেন, দফন হয়নি। 350 বছর পর্যন্ত উনি ফালঙের মধ্যে ঘুমন্ত। ইন্তেকালের পরে ওনাকে উনি বলেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার কাছে আমি তৌরিত পড়েছি, এ আল্লাহ তৌরিতের মধ্যে নবীর আখির জামানার নবীর উম্মতের শান দেখেছি, আমি নবুয়ত লাগবে না, আমাকে রহমতুল লিল আলামিনের উম্মত করে দাও। না তোমাকে আমি নবুয়ত দিয়েছি, সেই কোন শান্তি। তখন দানিয়েল ইসলাম বলতেছে, আল্লাহ যদি এটা না হয় তাহলে একটা জিনিস চাই, সেটা হলো আমি থাকি বা ইন্তেকাল করি, কমপক্ষে আমার লাশ যেন তোমার মাহবুবের উম্মতের হাতে কমপক্ষে দফন যেন হয়। দফন হয়ে যান, আল্লাহ কবুল করছেন। অক্ষত রোগী ইন আর বড় রাজ কথা নয়। এই দানিয়েল আলাইহিস সালাম মারা গিয়ে এই বাদশা বখতনসর এই নবী বলতেছে আমি পারবো, কিন্তু উনি জিয়লখানায় কেন? ইতিহাস করলে একটু সমানোর বাজে দিও রাতে দিও তো এর আমি পারবো। তো ওনার এক বন্ধু ছিল, বন্ধুকে বললো আমি উত্তর দেব। বাদশার কাছে গেছে, ও বন্ধু বলতেছে, ভাই তুমি জেলখানার মধ্যে থাকলেও তোমার সাথে আমার সাথে একটা বন্ধুত্ব, তোমার মতো মানুষ তো আমি দেখি নাই, তোমার চেহারা সাধারণ মানুষের চেহারা না, তোমার চোখ দিয়ে নবুয়তের আলো বের হয়, তোমার চেহারা দিয়ে নবুয়তের আলো বের হয়। হযরত আমি তো নবী। উনি ওই মানুষটি ওনার উপর ঈমান এনেছিলেন এবং উনি ওনার ভক্ত হয়েছেন। ওনার মাধ্যমে বাদশার কাছে খবর দিলেন, হযরত অনেক আপনি জামিলের মধ্যে পড়বেন না। উনি বাদশা, রাগী বাদশা, বাঘের মতো। আপনি যদি উত্তর দিতে না পারেন, কোন সমস্যা যদি হয় তাহলে আপনাকে কতল করে দেবে। আপনি যদি কতল করে দেওয়া, শহীদ করা দেওয়া হয় তো আপনি তো এমনি মরে যাবেন। তো কি হয় দানিয়েল ইসলামে খোঁজে, না না না, লা তাখাফ আলাইয়া, ভাইয়া এ আমার বন্ধু, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, লা তাখাফ আলাইয়া, আমার ব্যাপারে তুমি ভয় করিও না। কেন? ইন্না লি রাব্বান, আমার এক প্রভু আছে, আমার এক বন্ধু আছে, আমার একজন আল্লাহ আছে। ইউখবিরুনি বিমা শিতু মিন হাজাতি, আমি আমার যে কোনো মকসদ, যে কোনো সময় আমি আমার প্রভুর কাছে চাইলে সমস্ত রাজ, গোপন রহস্য, গায়েব আমার খোদা আমার কাছে পৌঁছিয়ে দেন। এই অনেক লম্বা কথা। যাই হোক, ডাকি বাদশাহ দরবার মধ্যে কমপ্লিট করা হলো। সুন্দর করে বাদশাহ সংসদকে সাজাইলো। বাদশাহ রাজ মুকুট পরে মসনদের মধ্যে বসলো। আজকে ওনার স্বপ্নের কথা বলবে, উত্তর দেবে। তো ওনার দরবারে আসার একটা নিয়ম ছিল, বখতনসর বাদশার দরবার ঢুকতে গেলে সজিদা দিয়ে ঢুকতে হয়। তো হযরত দানিয়েল ইসলাম সেই সিস্টেমে ঢুকে নেই, উনি সোজা একদম ঢুকে বাদশাহ বখতনসরের পাশে ওনার জন্য অতিথির যেটা চেয়ার হিসেবে রেখা হয়েছে সেখানে গিয়ে বসলেন। বাদশার ভিতরে অনেক রাগ, যেটা উনি সিস্টেমের বহির্ভূত কাজ করেছেন। বাদশাকে মানে কি করে নেই, সিলট দেয় বা সম্মান করে নেই। তো বাদশার রাগান্বিত, তো বাদশার রাগটা নিবানোর জন্য বাদশা বলতেছে, এটা যদি আমি মজলিসের মধ্যে যদি একটু হাই হুল্লাস করি, এটা নিয়ে যদি বার্গেনিং করি, আমার মকসদ পূর্ণ হবে না। এক, দুই নম্বর, একটা বার্গেনিং করলে মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যাবে। উনি যদি কোনো উত্তর দেয়, উত্তর যদি ওনার রায় দেয়, তাহলে আমি শর্মিন্দা হয়ে যাব। সুতরাং গোপনে একটা বৈঠক করে ওনার সাথে একটা কথা বলতে চাইলেন। ওই দানিয়েল ইসলামের সাথে, উনি তো নবী, উনি জানে না, বলতে চাইলেন, বলছে তুমি আপনাকে, আমি একটা দরবার একটা সিস্টেম আছে, সজিদা দিয়ে ঢুকতে হয়, কেন আমাকে সজিদা করো নাই? তুমি আমাকে সজিদা কেন করো নাই? তখন বলতেছে, হয়তো আমি সজিদা করেছি না জাহাপনা, ইন্না লি রাব্বান, আমার এক বাদশা আছে, আমার এক প্রভু আছে, ওহুয়া আতানি ইলমান বিমা আলিমতা, উনি আমাকে এমন কিছু ইলম দিয়েছেন যে ইলম সম্পর্কে তুমি জেনেছো, যে ইলম দিয়ে আমি তোমার সমস্যা সমাধান করব।
তোমার স্বপ্নকে আমি বলবো, স্বপ্নের উত্তর দেব। হয়তো উনি আমাকে এই এলমগুলো দিয়েছেন একটি শর্তে। সেই শর্ত হলো কি, হয়তো আমি আল্লাহ ছাড়া আর কাউকে সজদা করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ ছাড়া আর কাউকে সজদা করতে পারবে না। আমি এই এলমগুলো তোমাকে দেব, সজদা আমাকে করতে হবে, মুনিব আমাকে মানতে হবে। হয়তো আমি চিন্তা করলাম যে সমাধান করার জন্য এখানে এসেছিলাম, যদি এলমটি যদি চলে যায় তো আমি তো জাহেল হয়ে যাব, তুমি আমাকে কষ্ট দেবে, মেরে ফেলবে, এবং তোমার মকসুদও পূর্ণ হবে না। একথা বলার সাথে সাথে বাদশা খুশি হয়ে জড়িয়ে ধরলো। হয়তো তুমি তো ঠিক করেছো, হয়তো আমি ওই মানুষকে ভালোবাসি যে মুনিবের অনুগত থাকে। মুনিবের অনুগত যারা থাকে তাদেরকে আমি ভালোবাসি। বড় মজার কথা বাদিয়াই কমপ্লিট করে নেব তাড়াতাড়ি করে। তো কত ঠিক আছে, এখন আমি কি স্বপ্ন দেখেছি বলো। বলতেছে আমি স্বপ্নে আপনি স্বপ্ন, এখন দরবার মধ্যে আসলো, এসে বলতেছে আপনি স্বপ্ন দেখেছেন, এক বিরাট মূর্তি দেখেছেন। সেই মূর্তি পা জমিনে মাথা আসমানে, এত বড় একটা বড় মূর্তি দেখেছেন। বাদশা বলতেছে হ্যাঁ এখন মনে পড়তেছে একটা মূর্তি দেখেছি। হয়তো সেই মূর্তির উপরিভাগ স্বর্ণে দিয়ে গড়া, নিচে তার মাঝখানে ছাঁদি দিয়ে তার ফিদ্দা দিয়ে, তারপর নিচের অংশটি কি বলে থামা দিয়ে, ফিতল দিয়ে, তারপর একদম নিজের অংশটি মাটি দিয়ে, চারটি ধাতু মাটি, পিতল, চাঁদি এবং স্বর্ণ দিয়ে এই মূর্তিটি করা হয়েছে। এত বড় মূর্তি, তার শুরু এবং শেষ পর্যন্ত দেখতেছ না তুমি, এত বড় মূর্তি দেখেছো, ঠিক আছে? হ্যাঁ এই মনে পড়তো, ঠিক আছে এইটাই দেখেছে। হঠাৎ করে আসমানের দরজা খুলে ওদিক থেকে একটা বিরাট পাথর এসে এই মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। আস্তে আস্তে পাথরটি এত বড় হয়ে গেল, মূর্তির কোনো অংশ অবশিষ্ট রইল না, আর কিছু দেখা যাচ্ছে না। হয়তো তুমি ঠিক বলেছো, এদের অনেকটা স্বপ্ন দেখেছি, আমি ঘুম ভেঙেছে। হয়তো এটার উত্তর কি, এটা বলার জন্য এত লম্বা কথা বলবো। উত্তর কি? উত্তর হলো বাদশা বৎসনাথ, তোমার পরে 1000 বছর পরে চতুর্দিকে মূর্তি পূজা হবে, গোটা পৃথিবী মূর্তির অন্ধকারের মধ্যে ডুবে যাবে। এই ধরনের পরিস্থিতিতে আসমান থেকে একজন মুস্তাফা পৃথিবীর মধ্যে আসবেন, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে, দিন নিয়ে আসবেন। সেই দিনের সামনে সমস্ত মূর্তিগুলো মাথা নত করতে হবে, দফন হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সেই নবীর ডঙ্কা বাজতে থাকবে।